নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত। মায়ের কথা শুনব স্বামী বাসুদেবানন্দজি মহারাজের স্মৃতিচারণায়। স্বামী বাসুদেবানন্দজি বলছেন, উদ্বোধনে এসে মায়ের দর্শন পেলাম। মাকে আমার সেই প্রথম দর্শন। মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো। প্রণাম করলাম। মায়ের চরণ স্পর্শ করতে পারবো, মায়ের পায়ের ধুলো নিতে পারবো, এ ছিল আমার স্বপ্নাতীত। গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন। তারপর বাড়ি ফিরব বলে রাস্তায় বেরিয়ে এলাম। গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ সঙ্গে সঙ্গে এলেন। উভয়েই বললেন, তোমার মহা সৌভাগ্য। গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরে প্রসাদ পাওয়ার জন্য। তারপর শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন জানলেই আমি, পরেশ, নগেন মাকে দর্শন করতে যেতাম। মঠে ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে বুড়ো বাবার সঙ্গে খুব আলাপ হলো। তিনি আমাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন। অন্তরঙ্গ অনুভূতির কথা কাউকে বলতে ইচ্ছা হয় না, কারণ আমি নিজেই এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারি না। ছেলেবেলা থেকে মাথা খারাপ নাকি কিছুই বুঝতে পারি না। অন্ধকার ঘরে গেলেই জ্যোতির্ময় রাধাকৃষ্ণ মূর্তি দেখতাম। স্বপ্নে দেখেছি মহাজ্যোতির্ময় ওঙ্কার আকাশ ছেয়ে রয়েছে। আবার ঠিক সত্যিকারের সাড়ে চড়া হরগৌরী দিন কতক চোখ বুজলেই দেখতে পেতাম। মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে। একজন একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে আমায় বললেন, এই তোর ইষ্টমন্ত্র। দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা। দিন কতক তাই জপ করলাম, কিন্তু প্রত্যয় হলো না, ছেড়ে দিলাম। কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম। তিনি কৃষ্ণলাল মহারাজের অর্থাৎ স্বামী ধীরানন্দের সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিলেন। দীক্ষাকালে আমি মায়ের বাঁ পাশে বসলাম। মা ধ্যানস্থ হলেন, অতি গম্ভীর। পরে বললেন, তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন। আমি বললাম, আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না মা, আপনি আবার আমাকে বলে দিন। মা হেসে বললেন, এই তোমার মন্ত্র, এবার জপ করো বলে স্বপ্নপ্রাপ্ত পূর্ব মন্ত্রই উচ্চারণ করলেন। আমি মায়ের নির্দেশ মতো জপ করতে লাগলাম। জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে মা বললেন, আঙুলে ফাঁক রাখতে নেই। জপ করবার সময় খেয়াল রাখবে হাতের প্রতিটি আঙুল যেন একে অপরের সঙ্গে জুড়ে থাকে, তা না হলে জপের ফল পাওয়া যায় না, এতে জপ স্খলন হয়। তারপর মা বললেন, আমি বলাও যা, তিনি বলাও তাই। একটু থেমে আবার বললেন, গুরু ও ইষ্ট একই। ঠাকুর তোমার ইষ্ট এবং উনিই আবার রামকৃষ্ণ। আমি মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম, মা, আমার যেন ভক্তি হয়। মা আমার হৃদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন, ঠাকুরের কৃপায় তোমার জ্ঞানচক্ষু ফুটবে। ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন। অজ্ঞান অন্ধকার দূর হবে, দেখবে কত কী অনুভূতি হবে। খুব ধৈর্য ধরে থেকো। 1915 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বাঁকুড়া থেকে শ্রী শ্রী মাকে দর্শনের জন্য জয়রামবাটি যাই। এই সময় বাঁকুড়ায় দুর্ভিক্ষের সেবা কার্য চলছে। আমরা সেখান থেকে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলাম। মার কাছে তখন রাসবিহারী মহারাজ ছিলেন। এই দুর্ভিক্ষের সময় মায়ের মন্ত্রশিষ্য বৈকুণ্ঠ ডাক্তার পরবর্তীকালে স্বামী মহেশ্বরানন্দ হয়েছিলেন। হঠাৎ একদিন মায়ের কাছে গিয়ে সংঘে যোগ দিয়ে এলো। 1914 খ্রিস্টাব্দে আত্রামের কৌটোয় কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। এবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটোয় এদের পুজো হয় মা? বলে, ওই কৌটোতেই জপ সমর্পণ করি,
তাতে দোষ হয় না মা? মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী, শুদ্ধ সত্য যোগমায়া। ঠাকুরের শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম, শিব ও শক্তি এক। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, মা অমন করে রয়েছেন কেন? ঠাকুর বললেন, ওর ওইটের অর্থাৎ গলার ঘাড় জন্য। আমারও গলায় বড় ব্যথা। বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হয় না। বাঁকুড়ার কালো বিভূতির মারফত মাকে বলে পাঠানো হলো, প্রায় 2 বছর বৃষ্টি নেই, সমস্ত দেশ জ্বলে গেল, ভালো ভালো কুয়োর জল সব ফুরিয়ে আসছে, বাঁধগুলোর জলও হু হু করে কমতে আরম্ভ হয়েছে, রাস্তার দুধারে গাছগুলোয় পাতা নেই, এখন একটু ব্যবস্থা করুন মা। মা শুনে গম্ভীর হয়ে বললেন, তাই তো ঠাকুর, এ কী করলেন? তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বলো, বৃষ্টি হবে ক্ষণ। তারপর হেসে বললেন, মা সিংহবাহিনীর কৃপায় এ দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই। বাস্তবে কি, সেই মরুভূমির মধ্যে জয়রামবাটি কামারপুকুর যেন একটা মরুদ্যান। চারপাশে কেমন সবুজ, কুয়ো জলে ভর্তি, পুকুরগুলো টলমল করছে, আমোদরেও জলে ভর্তি। আমরা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম এনে শ্রী ঠাকুরের পুজো করলাম, আর সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হতে লাগলো। সকালে বহু লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো। দুপুর অতিক্রম হওয়ার কিছু পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো। তারপর প্রায় বিকেল 4:30 প্রবল বৃষ্টি আরম্ভ হলো, ক্রমাগত প্রায় 4-5 ঘন্টা। পরের দিন সকালে দেখা গেল কুয়ো, খাল, নদী, নালা, বিল সব জলপূর্ণ। মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল সেগুলোও সব জোড়া লেগে গেছে। এই খবর চারপাশে ব্যাপ্ত হলো। দূর দূর থেকে যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো সেখানে গিয়ে শ্রী ঠাকুরের পুজো করবার জন্য। আমরা যথাসাধ্য সাইকেলে করে গিয়ে অনেক জায়গায় ওইভাবে পুজো করতে লাগলাম, আর সেইভাবেই বৃষ্টি হতে লাগলো। অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামুন দিয়ে পুজো করালে এবং সেই একই ফল হলো। উদ্বোধনে আমরা একবার নিচে খুব হট্টগোল করছি, তাতে গোলাপ মা মাকে বলছেন, তোমার ছেলেদের উপর কোনো শাসন নেই। পরভংশমশাই ছেলেদের কেমন শাসনে রাখতেন, কারুর এক চুল এদিক ওদিক হবার জো ছিল না। মা বললেন, কি জানি মা, আমি কারোর কিছু খারাপই দেখতে পাইনি, তা শাসন করব কি? আমি যে মা, আমি শাসন করব কি করে? আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে নিই। এরা ঠাকুরের ছেলে, শাসন করব বললেই হলো? তিনি কেমন সব ঠিক করে নেন, তার আপন ভোলা ভালোবাসায় সব সোজা হয়ে যায়। আমাদের প্রেমের ঠাকুর, তাতে কোনো কঠোর রূঢ়ভাব নেই। যখন লোকে বলে, আচ্ছা এর ফল ভগবান দেবেন, আমি কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল হোক। আমি ছেলেদের বলি, কাউকে হিংসে করো না, ভগবানকেও বিচার করতে বলো না, বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো। ভগবানের বিচার নিত্যি ধরা, এক চুল এদিক ওদিক হবার জো নেই, কিন্তু তার দয়ারও আবার শেষ নেই। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।